ফেসবুক অ্যাপ ওপেন হচ্ছে না। এই সমস্যার ১০০% সমাধান কিভাবে করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। দেখুন ফেসবুক ওপেন হচ্ছে না এটার কারণ হচ্ছে ২ টা। একটা হচ্ছে আপনাদের নেটওয়ার্ক সমস্যার জনিত কারণ আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ফেসবুক অ্যাপের ব্যাকগ্রাউন্ডে যদি ডেটা কাজ না করতে পারে তাহলে এই ফেসবুক ওপেন হয় না, এই সমস্যাটি দেখা দেয়। বিশেষ করে যারা ফেসবুক লাইট অ্যাপ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি দেখা দেয়। যাই হোক আপনার ফেসবুক বা ফেসবুক লাইট দুটারই যদি এরকম সমস্যা হয় তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। তো আপনার ফেসবুক অ্যাপ ওপেন হচ্ছে না, এটার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনার ফোনের সেটিংস ওপেন করে নেবেন। এখন এখান থেকে সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার নিচের দিকে চলে আসবেন। আসার পর অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন অপশন খুঁজে বের করতে হবে। তারপরে এখান থেকে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন অথবা শুধু অ্যাপ নামের অপশন থাকতে পারে, যেটাই থাক আপনার ফোন থেকে ওপেন করবেন। ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে সি অল অ্যাপস দেখতে পাবেন। যখন এখান থেকে ক্লিক করবেন আপনার ফোনে যতগুলো অ্যাপ আছে সবগুলো কিন্তু এখান থেকে ওপেন হবে। এখন এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসার পর আপনার ফেসবুক বা ফেসবুক লাইট যেখানে আছে সেখান থেকে আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর আপনি ফেসবুক অ্যাপ বা ফেসবুক লাইট এটা যেটাই হোক এখান থেকে ওপেন করবেন। ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন এখান থেকে মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই। এখন এখান থেকে মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই ওপেন করবেন। ওপেন করলে এখান দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ডেটা। এই ব্যাকগ্রাউন্ড ডেটা যদি এটা অফ হয়ে থাকে তাহলে আপনার অ্যাপে ব্যাকগ্রাউন্ডে ডেটা কাজ করবে না। এক্ষেত্রে দেখবেন যে ফেসবুক অ্যাপ ওপেন হবে না। সেক্ষেত্রে এরকমভাবে যদি আপনার অফ করা থাকে অবশ্যই এটা আপনারা অন করে দেবেন। তারপরে উপরে একটু আসলে এখানে দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ অপশান। আপনি এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটি ওপেন করবেন। করার পর এখান থেকে ক্লিয়ার ক্যাশ অপশান উপরে দেখতে পাচ্ছেন। আপনার ফোনের নিচের দিকেও ক্লিয়ার ক্যাশ অপশান থাকতে পারে। তো যেখানে থাক আপনার উপরে বা নিচের দিকে যেখানে থাক এখান থেকে ক্যাশ শুধু এখান থেকে ক্যাশ ডেটা যেটা আছে সেটা এখান থেকে শুধু ক্লিয়ার করে দিবেন। এই দুটা কাজ আপনার হয়ে গেলে এখন আপনার নেটওয়ার্ক চেক করতে হবে আপনার নেটওয়ার্ক সেটিং ঠিক আছে কিনা। সেক্ষেত্রে সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে ব্যাক করে চলে আসবেন। আসার পরে আপনাদের ফোনের যে ইন্টারনেট সেটিংস আছে সেটা এখান থেকে ওপেন করবেন। সেজন্য এখানে আপনারা দেখতে পাবেন নেটওয়ার্ক ইন্টারনেট সেটিংস, এখান থেকে নেটওয়ার্ক ইন্টারনেট সেটিংস ওপেন করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন সিম কার্ড মোবাইল নেটওয়ার্ক, কারণ সিম কার্ড মোবাইল নেটওয়ার্কটি ওপেন করবেন। এখন এখান থেকে সিম 1 বা সিম 2 যেটাতে সমস্যা হচ্ছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিম 1 বা সিম 2 যেটা সিলেক্ট করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন একটু নিচের দিকে আসবেন, আসলে এখানে দেখতে পাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স অপশান। এখন এখান থেকে নেটওয়ার্ক প্রিফারেন্স এই অপশানটি ওপেন করবেন। করার পরে এখান থেকে 3G বা 2G যদি হয়ে যায় তাহলে কিন্তু এরকম সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে 4G বা 5G যেটাই আপনার ফোনে থাকবে এই 4G বা 5G এখান থেকে আপনারা সিলেক্ট করে রাখবেন। তারপরে এখানে দেখতে পাবেন অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক। এটা যদি আপনার অফ হয়ে থাকে তাহলে কিন্তু খুব সমস্যা। সেক্ষেত্রে অবশ্যই যে অটোমেটিক যে সিলেক্ট নেটওয়ার্ক আছে এটা সবসময় অন করে রাখবেন। এটা যদি অন করে আপনারা ঠিকমতো রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের নেটওয়ার্ক সমস্যা হবে না। আর এখন আপনার ফোনটি বন্ধ করে চালু করে দেখবেন ফেসবুক অ্যাপটি সুন্দরভাবে ওপেন হবে।